আলোর সন্ধানে প্রকাশনীর বই প্রকাশ ও সাংস্কৃতিক ভালোবাসা বিনিময়। রোদ্দুর ইসলাম, মেমারি, 15 জুন 2025। উত্তর 24 পরগনা জেলার হাবড়ার আলোর সন্ধানে প্রকাশনীর কর্ণধার সঞ্জয় সরকার ও করুণা দেবনাথের ঐকান্তিক প্রচেষ্টায় 15 জুন সারাদিনব্যাপী শিয়ালদহের কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে অনুষ্ঠিত হয় লেখক, পাঠক, সম্পাদক প্রমুখের সাংস্কৃতিক সমন্বয়ে ও শুভেচ্ছা বিনিময় সঙ্গে একগুচ্ছ বই প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলন, কোরাসে উদ্বোধনী, মোরা একই বৃন্তে দুটি কুসুম, বর্ধমানের বিশিষ্ট সঞ্চালক ও কবি শেখ জাহাঙ্গীরের কণ্ঠে বৈদিক মন্ত্র উচ্চারণ, নীরবতা পালন। আলোর সন্ধানে প্রকাশনীর সঙ্গে যুক্ত বিশিষ্ট কবি ও সম্পাদক সম্প্রতি প্রয়াত তারাপদ ধল এবং পহেলগাঁও আতঙ্কবাদী হামলা ও আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। আলোর সন্ধানে প্রকাশনীর কর্ণধার সঞ্জয় সরকার ও গৌরী রায়ের শ্রুতি নাটক, বর্ধমানের বিশিষ্ট কবি ও চিত্রশিল্পী সুবীর রায়ের মাউথ অর্গান বাদন অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। দেবনারায়ণ দাস, রমলা মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, সুজিত সাধুখা, মৌটুসী বীর, দীপক কুমার মৃধা প্রমুখ গুণী ব্যক্তিবর্গের উপস্থিতিতে শতাধিক কবি এবং সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব্যক্তি উপস্থিত হয়ে সুচারু অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন। দ্বিজেন ঘোষ স্মৃতি সম্মাননা 2025 প্রদান করা হয় কবি দ্বয় ছন্দা মহাপাত্র ও চঞ্চল প্রামাণিককে। এই সম্মাননা নমিতা সরকার ও জগন্নাথ সরকার সংস্থার পক্ষ থেকে উভয় কবিকে প্রদান করেন। বেশ কয়েকটি যৌথ সংকলন এবং একক সংকলন এই মহতী সাহিত্য সভায় প্রকাশিত হয়। বর্ধমানের কবি শেখ হাসানুজ্জামানের কাব্যগ্রন্থ কলম কথা, বর্ধমানের আর এক কবি গল্পকার ক্রীড়া ও সংস্কৃতি সাংবাদিক সুফি রফিকুল ইসলামের নির্বাচিত গল্প নিশাবসান তবুও প্রকাশিত হয়। একই সঙ্গে অশ্রুকণা দাসের জোনাক আলোয় পথ চেনা ও সবুজ ছায় আলাপন, অরুণ মণ্ডলের সূর্য আলো দিও ও সোনার বাংলা মা, আবু তাহের রব্বানীর দিদির প্রকল্প, বিশ্বজিৎ রায়ের ভালোবাসার রাজমহল, পম্পা ঘোষের মনের কথা, কমলেশ মণ্ডলের জীবন নদীর তীরে, রঞ্জন ঘোষের হৃদয়ের ক্যানভাস প্রভৃতি একক সংকলনের সঙ্গে বেশ কয়েকটি যৌথ সংকলন প্রকাশিত হয়। এগুলো হল তোমার সাথে কিছুক্ষণ, মোহনা, জীবনের রং, আলোর ঝর্ণাধারায়, মেঘে ঢাকা তারারা এবং শ্রুতির আনন্দধারা প্রভৃতি। এছাড়া আলোর সন্ধানে প্রকাশনীর ঐতিহ্য অনুযায়ী প্রতিবারের মতো এবারও কেক কেটে আলোর সন্ধানে প্রকাশনীর কবিদের জন্মদিন পালন করা হয়। সেই সঙ্গে বর্ধমান থেকে বর্ধমানের বিশেষ মিষ্টান্ন সীতাভোগ নিয়ে এসে সদ্যজাত নাতনির জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন কবি শেখ হাসানুজ্জামান। সর্বোপরি এক দারুণ সুচারু দিন কাটালেন আলোর সন্ধানে প্রকাশনীর সঙ্গে উপস্থিত কবি লেখকগণ।